আমাদের কিছু ভাইয়েরা বলে গণতন্ত্র হারাম, এসব চলবে না, এগুলো দরকার নাই। উনাদেরকে আমরা জিজ্ঞাসা করি, তাহলে বাংলাদেশ ইসলাম কায়েমের ফন্তা কি? এটা কয় না, এটা কইতাম না। খেলাফত লাগবে, খেলাফত লাগবে। আমরা বলি, আমরাও তো তাই বলি, আমরাও তো খেলাফত চাই, কিন্তু খেলাফতের পন্থা কি? আপনারা বলছেন ভোটটার দরকার নাই। এখন ভোট যদি না থাকে, সিস্টেম কি বলুন? রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের বর্তমান পৃথিবীতেই তিনটি সিস্টেম। একটা হচ্ছে যেটা গণতন্ত্র, ভোটাভুটির মাধ্যমে। আর একটা হলো বিপ্লব, যেটা হয়েছিল জুলাই বিপ্লব। আওয়ামী সরকারকে দেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছি। ওই জুলাই বিপ্লব ভোটাভুটির মাধ্যমে হয় নাই, এটা গণ বিপ্লব হয়েছে, জনতার ঢল নেমেছে, এটাও সিস্টেম। আরেকটা হচ্ছে ইসলাম কায়েম তখন হবে যখন এই দেশে অধিকাংশ এমপি ইসলামের পক্ষে কথা বলবে। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা আগাইছি। যদি আমরা ভালোভাবে 68 জায়গায় ইনসাফ আদালত কায়েম করতে পারি, এই 68 জন এমপি যদি ইসলামী চেতনা মানুষকে দেখাতে পারে, আশা করা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা পৌঁছেছিল সেই পারস্য রোম পর্যন্ত। যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র সম্প্রসারিত। শাহজাহান চৌধুরী ভাইদের মতো এমন এমপি যদি বাংলাদেশের আমরা 151টা আসনে পাই, তারা সংসদে গেলে আল্লাহর আইনের বিজয় হবে, আল্লাহর বিধানে বাংলাদেশ চলার পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহর বিধান কায়েম হলে সুদ ঘুষ মাদক বন্ধ হয়ে যাবে। যুব সমাজ, ইসলামী জনতা জান্নাতে যাওয়া সহজ হবে। উদ্দেশ্য আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সহজ, উদ্দেশ্য জান্নাত। তোমার রাজনীতি আর আমার রাজনীতির উদ্দেশ্য এক না। আপনারা দেখছেন না, আগেকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ওদের মন্ত্রী একজন বলেছিলেন এটাকে ঘুষ বলা যাবে না, এটার নাম স্পিড মানি। মনে আছে? ওমা কথা কয় না কেন? যাদের মনে আছে তারা তো বলবেন, বলেছে কিনা? এটা ঘুষ না, এটার নাম নাকি স্পিড মানি। আর বর্তমানে একজন আইসা বলতেছে সমঝোতা হইলে অসুবিধা নাই। আসলে ঝামেলা কোথায় জানেন? ঝামেলা হলো সব শিয়ালের একরা। শিয়াল যেটা জন্ম নিয়েছে আপনাদের সাতকানিয়ায়, ওইটা যেমন হুক্কা হুয়া ডাক দেব, যে শিয়ালটা জন্ম নিয়েছে কুমিল্লায় ওইটাও হুক্কা হুয়া ডাক দেবে, যে শিয়াল জন্ম নিয়েছে ইন্ডিয়ায় ওইটাও হুক্কা হুয়া ডাক দেবে। যারা ইসলাম মানে না, ওরা সবার চরিত্র একরকম হয়। ইসলাম কায়েম তখন হবে যখন এই দেশে অধিকাংশ এমপি ইসলামের পক্ষে কথা বলবে। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা আগাইছি। যদি আমরা ভালোভাবে 68 জায়গায় ইনসাফ আদালত কায়েম করতে পারি, এই 68 জন এমপি যদি ইসলামী চেতনা মানুষকে দেখাতে পারে, আশা করা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহ ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত এখানে হাদিসের আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা 17 বছরের ফ্যাসিস্ট
সরকারের স্টিম রোলারের জাতাকল থেকে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে কিছুটা মুক্তি লাভ করেছি। আপনাদের এই সাতকানিয়াতেও তো আমরা মাহফিল করতে পারতাম না। এই এলাকাতেও একজন ফেসিস্ট জালেম ছিল না? উনি আমাদেরকে আসতে দেন নাই। এখন আল্লাহ উনারে 18 শিখের ভিতরে রেখে দিয়েছে, ঠিক না? আলেম হয়েও তিনি কোরআনের মাহফিলে বাধা দিতেন। এই ফেসিজম সারা দেশে ছিল, আমরা কিছুটা মুক্তি পেয়েছি, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ পর্যন্ত পুরা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে না। আল্লাহ বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই চালাও, সংগ্রাম করে যাও, হাত্তা লা তাকুনা ফিতনা, তোমাদের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে। আল্লাহ নিজে সীমানা দেন, যতক্ষণ না জমিন থেকে ফিতনা দূর হবে। জমিন থেকে ফিতনা দূর হওয়া পর্যন্ত লড়াই চালাতে আমাদেরকে অর্ডার করেছেন কে? আল্লাহ। আল্লাহর আদেশ মেনে চলা নফল না ফরজ? আমরা কি ফরজ ইবাদত করছি? আমাদের আলোচনা আপনার কাছে রাজনীতি মনে হতে পারে, কারণ আমি তো পড়েছি রাজনীতির আয়াত। যে হাদিস পড়েছি সেটা রাজনীতির হাদিস। সহিহ বুখারীতে নবীজি বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, যে বনি ইসরাইলকে শাসন করত আল্লাহর নবীরা। সাসা ইয়াসুসু, এখান থেকে তাসুসু, এখান থেকে সিয়াসাত। সিয়াসাত মানে রাজনীতি। নবীজি বলছেন যে বনি ইসরাইলকে শাসন করত, চালাতো, রাজনৈতিক নেতৃত্ব দিত আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ কি? একজন নবী না অনেক নবী? এক বচন কি? নবী। বহু বচন কি? আম্বিয়া। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব দিত, শাসন ক্ষমতা পরিচালনা করত আল্লাহর নবীগণ। এরপর বলছেন, যখন একজন নবী মারা যায়, কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবী, একজন নবী যদি শহীদ হতেন, একজন নবী যদি মরে যেতেন, নেতৃত্বের জায়গায় আল্লাহ আরেক নবীকে বসাইয়া দিতেন। আরবিতে কি প্রবাদ আছে? আন্নাসু আলা দীনি মুলুকিহিম। তার বাংলা অর্থ হলো, নেতারা যেমন হয় দেশের মানুষও তেমন হয়। নেতা মানে ড্রাইভার, পরিচালক, প্রশাসক, শাসক। আমার প্রিয় ভাই, গাড়িতে যখন আমরা উঠি, 20 জন, 30 জন, 40 জন যাত্রী গাড়িতে ওঠার পর ওই গাড়ির ড্রাইভিং সিটে যিনি বসেন, গাড়ি তিনি যেদিকে নেন, ওই 40 জন যাত্রী সেদিকে যেতে বাধ্য। যেমন গতকালকে দেখেছেন আপনারা, যে গাড়ির ড্রাইভার গাড়ি লইয়া দৌলতদিয়া ফেরিঘাটে, ফেরিতে না উঠে কই গেছে? মনে হয় চিটাঙের মানুষ পায় নাই, দেখে না নাকি? সরাসরি কোথায় গেল? নদীতে পড়ে গেল। ওই ড্রাইভার মাতাল ছিল কিনা আমি জানি না, সে গাঁজা খাইয়া গাড়ি চালাচ্ছে কিনা এটা আমি জানি না। তবে ড্রাইভারদের কেউ কেউ গাঁজা খাইয়া গাড়ি চালায়, এমন ঘটনা বাংলাদেশে আছে। ওই ড্রাইভার গাঁজাখোর ছিল কিনা আমার জানা নাই, তবে সে যে অদক্ষ ছিল তাতে কোনো সন্দেহ নাই।
আপনারা বলুন তো, সেই গাড়িতে কি দুই একজন নামাজি যাত্রী ছিল না? এক দুইজন হাজী সাহেব থাকার সম্ভাবনা নাই? নিষ্পাপ মাসুম ছোট বাচ্চা ছিল না? যখন ওই অদক্ষ অথবা মাতাল ড্রাইভার গাড়িটা নদীতে ঢুকাইয়া দিল, তখন ওই হাজী সাহেব কি উপরে না নদীতে? ওই মাসুম বাচ্চা উপরে না নদীতে? ওই দুই একজন মাওলানা সাহেব যদি আলেম থাকে, উনিও গাড়িতে নদীর তলায় চলে গেল। এই জন্য ড্রাইভিং সিটে ভালো মানুষকে বসাতে হয়। যদি অদক্ষ ড্রাইভার হয়, সে যেমন যাত্রীদেরকে ধ্বংস করে, নেতা যদি অদক্ষ হয় রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য দেশের ড্রাইভার, দেশের নেতা, ভালো মানুষকে নির্বাচন করা দরকার আছে না নাই? তাই নবীজি বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলদের নেতৃত্ব দিতেন আল্লাহর নবীগণ। যখন একজন নবী মারা যেতেন, আল্লাহ আরেকজনকে জায়গায় বসায়া দিতেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মরে গেলেন, তখন তার জায়গায় একজন সাহাবী, তখন স্থলাভিষিক্ত হলে ইমাম হুসাইনের কারবালার ময়দানে শাহাদাতের প্রয়োজন ছিল না। হযরত মুয়াবিয়া ছিলেন সাহাবী। যখন তিনি মারা গেলেন, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তখন জীবিত, শত শত সাহাবী জীবিত, নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার আলোকে উনার চেয়ারের মাঝে বসলো ইয়াজিদ। আচ্ছা বলুন তো, ইয়াজিদ কি সুস্থ ছিল না মাতাল ছিল? তার ব্যাপারে আপনাদের ধারণা কি? এই গাড়ির ড্রাইভারের মতো। কিছুক্ষণ আগে আমাদের খালিদ স্যার বলেছেন, বিখ্যাত একটি ইতিহাসের কিতাব, নাম বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। ওটার লেখক ইবনু কাসির রাহিমাহুল্লাহ। বিদায়া এবং নিহায়া কিতাবে ইয়াজিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে একদল আলেম, একদল ব্যক্তি যখন ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা, ইমাম হুসাইন তা মানলেন না, কিছু সাহাবী মক্কা মদিনার মানলেন না, উনার হাতে বায়াত নিতে রাজি হলেন না। তারা বললেন যে ইয়াজিদের মতো মাঝে মাঝে মদ খায়, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, এমন লোককে আমরা সাহাবীদের জায়গায় বসাতে পারি না। এই লোক নেতা হলে রাষ্ট্রের গজব হয়ে যাবে। এই জন্য একদল সাহাবী, মক্কা মদিনার মানুষ, কুফার কিছু মানুষ, তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি হন নাই। তখন একদল আলেম ইয়াজিদের এলাকায় গেল, দামেস্কে গেল, সিরিয়ায় গেল, ইয়াজিদের রাজদরবারে সাক্ষাৎ করলো, সেখানকার মানুষের সাথে কথা বলল। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ লেখেন, তারা সাক্ষাৎকার গ্রহণ করে এসে যে মন্তব্য করলেন, ওই এলাকার লোকেরা নিজেরাই বলছে, ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াতরুকুস সালাতা কানা ইয়াশরাবুল খামরা। ইয়াজিদের চরিত্রের একটা অংশ হলো সে মদ পান করত মাঝে মাঝে এবং ফরজ নামাজ পর্যন্ত তরক করত। এবার আপনারাই বলেন যে বেনামাজি, নামাজ তরককারী যে ব্যক্তি মাঝে মাঝে মদ পান করে, নবী মুহাম্মদ যে চেয়ারে বসে 10 বছর মদিনা চালালেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর যে চেয়ারে বসে মদিনা চালালেন, ওই চেয়ারের মাঝে মদখোর বসার কোন সুযোগ দেয়া জায়েজ আছে নাকি? সুযোগ আছে নাকি? ইমাম হুসাইন বললেন, না, তোকে নেতৃত্ব আমরা মানি না। তাহলে যখন কোন সমাজে খারাপ মানুষ নেতা হয়, তখন হুসাইনের মতো তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষেরা মুহররমের 10 তারিখ আসলে ইমাম হুসাইনের পক্ষে কথা বলে, কান্নাকাটি করে, কিন্তু জালেম বাদশার বিরুদ্ধে মাথা তুলে অনেকে দাঁড়াতে চায় না।
চোখের পানি ছেড়ে দিয়ে কানবা, আবার অযোগ্য অথর্ব জালেম মদখোরদের পক্ষ নিবা, ভোট নিবা, তোমার এই চোখের পানির মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। এই জন্যই তো কবি নজরুল চমৎকার ভাবে মহরম কবিতায় বলেছেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। আমার প্রিয় ভাই, বলছিলাম আমরা 17 বছরের জুলম থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছি, কিন্তু আমরা এই নিষ্কৃতি পেয়ে থেমে গেলে হবে না। আল্লাহর বক্তব্য, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা লড়াই চালিয়ে যাও যতদিন না জমিন থেকে ফিতনা দূর হয়। ফিতনার যে সমস্ত ব্যাখ্যা, তার মাঝে সবচেয়ে বড় ব্যাখ্যা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন চলবে। মানুষের আইন দ্বারা রাষ্ট্র চালানোর চেয়ে বড় ফিতনা হতে পারে না। জমিন কার? আওয়াজ দিয়ে বলুন না, জমিনটা কার? জমিন আইন চলবে কার? এই 54 বছর আল্লাহর আইন কয়দিন চলেছে? আল্লাহর আইন না থাকার কারণে এখানে সুদ আছে, আল্লাহর আইন না থাকার কারণে এখানে মাদক আছে, আল্লাহর আইন না থাকার কারণে এখানে ঘুষের লেনদেন আছে। আপনারা দেখছেন না, আগেকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ওদের মন্ত্রী একজন বলেছিলেন, এটাকে ঘুষ বলা যাবে না, এটার নাম স্পিড মানি। মনে আছে? ওমা কথা কয় না কেন? যাদের মনে আছে তারা তো বলবেন, বলেছে কিনা? এটা ঘুষ না, এটার নাম নাকি স্পিড মানি। আর বর্তমানে একজন আইসা বলতেছে সমঝোতা হইলে অসুবিধা নাই। আসলে ঝামেলা কোথায় জানেন? ঝামেলা হলো সব শিয়ালের একরা। শিয়াল যেটা জন্ম নিয়েছে আপনাদের সাতকানিয়ায়, ওইটা যেমন হুক্কা হুয়া ডাক দেব, যে শিয়ালটা জন্ম নিয়েছে কুমিল্লায় ওইটাও হুক্কা হুয়া ডাক দেবে, যে শিয়াল জন্ম নিয়েছে ইন্ডিয়ায় ওইটাও হুক্কা হুয়া ডাক দেবে। যারা ইসলাম মানে না ওরা সবার চরিত্র একরকম হয়। আমার প্রিয় ভাই, আল্লাহর বক্তব্যটা দেখেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমাদের লড়াই তোমরা চালিয়ে যাও যতক্ষণ না জমিন থেকে ফিতনা দূর হয়। ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে কষ্ট, ফিতনা মানে কোরআনবিহীন সমাজ, ফিতনা মানে হচ্ছে মানুষের অসুবিধা। যে অফিসে যাওয়ার পর আপনার ফাইল আটকানো থাকে, আপনার বৈধ দাবি অফিস থেকে বাস্তবায়ন করা হয় না, স্পিড মানি দিতে হয়, সমঝোতার মাধ্যমে ঘুষ দিতে হয়। ওই অফিসকে ফিতনা মুক্ত করতে হলে, ঘুষ মুক্ত করতে হলে, এই দেশকে মাদক মুক্ত করতে হলে লড়াই থামানো যাবে না। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতেই হবে। এই অর্ডারটা কার? আল্লাহর। প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে কারিমার মেসেজ এটাই। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পৃথিবীতে কেন পাঠিয়েছি শোনো। আমার রাসূলের জমিনে আসার উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় করা। নবীজির জীবনের লক্ষ্য ছিল জমিনে আল্লাহর দ্বীনের বিজয়। নবীজির জীবনের উদ্দেশ্য জানা প্রয়োজন আছে কিনা? উম্মতের জন্য নবীকে জানাও ফরজ, জানার পরে নবীর জীবন ফলো করাও ফরজ। কিছুক্ষণ আগে আপামো খালিদ স্যার নবীজির জীবনীর একটা বইয়ের কথা বলেছেন, ইংরেজ কোন লেখক লিখেছে, উনি বাংলা অনুবাদ করেছে। নবীজির জীবনী আমরা কেন পড়ি, কেন জানি? কারণ তিনি আমাদের জন্য ওসওয়ায়ে হাসানা, তিনি আমাদের জন্য একমাত্র মডেল, একমাত্র আইডল, একমাত্র আদর্শ। উনাকে অনুসরণ করে জীবন চালানো আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো যদি নবীকে মেনে চলা ফরজ হয়, মানা আগে না জানা আগে?
এজন্য কোরআন মাজিদের প্রথম আয়াত ছিল ইকরা। ইকরা দিয়ে কোরআন নাজিল শুরু। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কারণ জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোত, না পড়লে জানা যায় না। জানতে হবে মানার জন্য। তো নবীজি মুহাম্মদকে আপনাকে মানা ফরজ, মানার আগে উনাকে জানাও ফরজ। যে ব্যক্তি নবীজিকে মানবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। আর যে ব্যক্তি নবীজিকে মানবে, নবীজি বলছেন কানা মাই ফিল জান্নাত, যে আমাকে মানবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নাহ ফলো করবে, সে আমি নবী মুহাম্মাদের সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? আরে জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের লড়াই। এই যে শাহজাহান চৌধুরী ভাইয়ের জন্য আপনারা বিগত নির্বাচনে এত পরিশ্রম করলেন, এত খাটলেন। যারা আমরা একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী, এই পরিশ্রমের পিছনে আমাদের দুনিয়ার একানা স্বার্থ থাকে না। সামান্য স্বার্থের জন্য আমরা লড়িনি। আমাদের উদ্দেশ্য শাহজাহান চৌধুরী ভাইদের মতো এমন এমপি যদি বাংলাদেশের আমরা 151টা আসনে পাই, তারা সংসদে গেলে আল্লাহর আইনের বিজয় হবে, আল্লাহর বিধানে বাংলাদেশ চলার পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহর বিধান কায়েম হলে সুদ ঘুষ মাদক বন্ধ হয়ে যাবে। যুব সমাজ, ইসলামী জনতা জান্নাতে যাওয়া সহজ হবে। উদ্দেশ্য আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সহজ। উদ্দেশ্য জান্নাত। তোমার রাজনীতি আর আমার রাজনীতির উদ্দেশ্য এক না। গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায়। ওখানকার এমপি, ইসলামী আন্দোলনের পক্ষের এমপি, মাহফিলে রিসিভ করার জন্য আমাকে যে ভাইয়েরা আসলেন তার মাঝে একজনকে আমার গাড়িতে তুলে নিলাম, সামনে মোটরসাইকেল দিয়ে তারা আমাকে ইস্তেকবাল জানিয়ে নিল। মোটরসাইকেলে যে ভাই উঠলো, ইয়াংদের সভাপতি, সে বলল যে হুজুর, নির্বাচনের পরে আমার এলাকার যুবকদেরকে বলছি আসো, তোমাদেরকে একবেলা খেচুড়ি খাওয়াই, অনেক পরিশ্রম করছো, আমার পক্ষ থেকে একবেলা একটু বিরিয়ানি খাওয়াই। আমাদের যুবকরা উত্তর দিল, তোমার বিরিয়ানি খাওয়ার জন্য সময় দেয় নাই, আল্লাহর জন্য দিয়েছে। বললো ওরা বিরিয়ানিটা খাইতে পর্যন্ত রাজি হয় নাই। এখন আমরা বাংলাদেশে কিছু ইসলামপন্থী এমপি পেয়েছি, আপনারাও পেয়েছেন, কিন্তু আপনারা ভাববেন না যে ইসলাম কায়েম হয়ে গেছে। ইসলাম কায়েম তখন হবে যখন এই দেশে অধিকাংশ এমপি ইসলামের পক্ষে কথা বলবে। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা আগাইছি। যদি আমরা ভালোভাবে 68 জায়গায় ইনসাফ আদালত কায়েম করতে পারি, এই 68 জন এমপি যদি ইসলামী চেতনা মানুষকে দেখাতে পারে, আশা করা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের আদর্শ, উনাকে অনুসরণ করা ফরজ, উনাকে মেনে চলা যেহেতু ফরজে আইন, তো মানার আগে জানো। এখন নবীজির জীবন অনুসরণীয়, অনুকরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, জীবনের লক্ষ্য কি ছিল, এটা আমাদের সবার আগে জানা দরকার। কারণ যেই কোনো কাজ শুরু আগে হয় না, পরিকল্পনা আগে। আগে লক্ষ্য নির্ধারণ করো, তারপরে কাজ শুরু করো। এজন্য নবীজির জীবনের লক্ষ্যটা আমরা 1 নম্বরে জানব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3টি আয়াতে নবীজির জীবনের লক্ষ্য তিনি আলোচনা করেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরা বললাম? শ্রোতা ভাইয়েরা কথা বলুন, কয়টা বললাম? 3 সূরা। কয়টা আয়াত? 3টা, কিন্তু মেসেজ একটা। একই কথা আল্লাহ বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে
কোরআন এবং সত্য দ্বীন সহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআন আসার আগে নবীজি নিজেকে কখনো নবী দাবি করেন নাই। কোরআন আসার পর থেকেই তিনি নিজেকে নবী হিসাবে মানুষের সম্মুখ উপস্থাপন করলেন। হুদা মানে কোরআন। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন না দিয়ে খালি হাতে প্রেরণ করেন নাই। কোরআন দিলেন, দ্বীন হক ইসলাম দিলেন। এই কোরআন তিনি কেন দিলেন? দ্বীন হক ইসলাম আল্লাহর নবী মুহাম্মদকে আল্লাহ কেন দিলেন? চুমুখে তাকে রাখার জন্য কোরআন আসে নাই। জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই। অসুস্থ হলে তাবিজ লিখে গলায় জুড়ানোর জন্য কোরআন আসে নাই। রমাদানে এক খতম দেবেন, কারি কারি সওয়াব আমলনামায় যোগ হবে। শুধু তেলাওয়াত করে গিলাপে রেখে আবার রেখে দেবেন তাকে, সেজন্য কোরআন নাজিল হয় নাই। বিল হুদা ওয়া দীনিল হক, আমি কোরআন দিয়েছি, দ্বীন হক ইসলাম দিয়েছি। কেন দিয়েছি আবার শোনো। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এ কোরআন দেওয়ার পিছনে, নবীকে পাঠানোর পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে তিনি জমিনে যত মতবাদ আছে, আইন আছে, বিধান আছে, যত মানব রচিত সংবিধান আছে, আদিয়ানে বাতেল আছে, আমার নবী মুহাম্মদের উদ্দেশ্য হচ্ছে সবগুলোর উপরে তিনি কোরআনকে, ইসলামকে বিজয়ী করে দেবেন। নবীজির জীবনের লক্ষ্য হচ্ছে দ্বীনের বিজয়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই লক্ষ্যে নবীজি কি সফল হয়েছেন না ব্যর্থ? এই লক্ষ্যে তিনি লক্ষ্যকে তিনি বাস্তবায়ন করে মারা গেছেন। ইসলামকে বিজয়ী অবস্থায় তিনি রেখে গেছেন। তাহলে আল্লাহ উনাকে যে উদ্দেশ্যে পাঠাইছে, উদ্দেশ্যের পারপাস তিনি 100% সার্ভ করেছেন। তিনি দ্বীনকে বিজয়ী করেছেন। এবার আপনারা বলুন তো, নবী কি আর কোনোদিন আসবে? কোন সম্ভাবনা আছে? এখন বাংলাদেশে দ্বীন কি বিজয়ী না পরাজিত? তাহলে উম্মত হিসাবে বাংলাদেশে দ্বীন বিজয় করার কাজ দরকার আছে না নাই? এই কাজটা আমরা করছি, এই কাজটাই আমরা করছি, এটা ইবাদত। তারা বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? আলেম ওলামারা রাজনীতি করলে আগে এক সময় কথা উঠতো যে হুজুরদের এটা কি দরকার। আমরা জাতিকে বুঝাতে সমর্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। মানুষ বুঝেছে যে আলেম ওলামারা রাজনীতি করলে গম সর, এবং যারা দেশের টাকা চোর তাদের আর কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। এই জন্য আলহামদুলিল্লাহ দেশে ইসলামের পক্ষে একটি জোয়ার উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বিজয়ের লক্ষ্যে কাজ করেছেন 23 বছর। যেই সময় তিনি দ্বীন বিজয়ের কাজ শুরু করলেন, কোরআন নাজিল হওয়া শুরু, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মদিনায় নবীজি আসার পর যখন দ্বীন বিজয় হয়ে গেল, আমার রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, তোমরা যে যুগের নাম আইয়ামে জাহিলিয়া দিয়েছো, আমি নবী ঘোষণা করে যাচ্ছি ওই যুগ এখন পৃথিবীর সেরা যুগ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন বিজয়ের জন্য প্রচেষ্টা শুরু করলেন নবুয়ত আসার পরে। তবে সমাজ সংস্কারের কাজ তিনি শুরু করেছেন নবুয়তেরও অনেক আগে। নবীজির বয়স যখন মাত্র 17 বছর, 17 বছর বয়সে তিনি সমাজ সংস্কারের মানসিকতা নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছেন। আজকের যে মাহফিলটা হচ্ছে, এটাও মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে হচ্ছে। সমাজ সংস্কারের জন্য এই জাতীয় উদ্যোগ নিতে হবে, কারণ একা হলো ব্যক্তি, ঐক্যের নাম হলো শক্তি। নবী মুহাম্মদ একা পারেননি, সমাজের লোকেদেরকে সাথে নিয়েছেন। হিলফুল ফুজুল বানিয়ে সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলেন যে অন্যায় করো না। অন্যায়ের বিরুদ্ধেই মূলত হিলফুল ফুজুলের উৎপত্তি, জন্ম। হিলফুল ফুজুলের প্রতিষ্ঠার ইতিহাসে পাওয়া যায় এরকম, মক্কায় হজের মৌসুমে, হজ কিন্তু আগেও ছিল, নবীজির
নবুয়তের আগের লোকেরাও হজ করত, তবে তারা হজ করার সময় আমরা হেরামের কাপড় পরি আর ওরা পুরা কাপড় খুলে হজ করত, কাবা তাওয়াফ করত। হজের মৌসুমে মানুষ বেশি, তাই বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মক্কায় আসতো। তাদের ব্যবসা একটু বরকত হতো, লাভ হতো। কোনো একজন ব্যক্তি থেকে মক্কা এলাকার কোনো এক ব্যক্তি মাল নিয়েছে বাকি, বলেছে তোমার মালটা দাও, ওই আমার বাড়ি, কিছুক্ষণ পরে টাকাটা দিয়ে দেব। ওই বেটা শুনেছে, বিশ্বাস করেছে, মাল বাকিতে দিছে, কিন্তু ওই লোক আর আসে না, মালের টাকাও দেয় না। সে কাবার সামনে দাঁড়ায় অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বুঝে নিল ওই লোক প্রতারক, ঠকবাজ। তখন সে চিৎকার দিয়ে বলতে শুরু করলো, ও কাবা এলাকার উম্মুল কুরার জনপদের লোকেরা, তোমরা বুঝি আল্লাহর ঘরের পাশেও দাঁড়ায় প্রতারণা করতে পারো? তোমাদের কাছে বুঝি আল্লাহর ঘরের পাশেও মানুষ নিরাপদ নয়? মানুষ তাওয়াফ করছে আর লোকটা দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিয়ে কথাগুলো বলছে। এটা তো বালাদুল আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই শহরকে পৃথিবীর সেরা শহর বলেছে, মানুষকে ডাকছে আমরা যেন এই মুখী হই। তোমরা ইব্রাহিমের কাবার পাশে প্রতারণা করো, তোমাদের থেকে বুঝি কাবাও নিরাপদ না। এই কথা যখন বলছিল মক্কার লোকদের এটা লাগলো। যেমন আমি আপনাদের এখানে সাতকানিয়া মাহফিল করতে আসছি, আমি যদি এই মুহূর্তে সাতকানিয়া মাদারসা এলাকাকে নিয়ে কোনো কটূক্তি করি, যাদের বাড়ি এই এলাকায়, তাদের কি লাগবে না? তারা বলবে হুজুর মাহফিল করতে আইসা আমাদের এলাকার বদনাম করতেছে। তো কাবার সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তি যখন বলতেছে তোমাদের কাছে কি আল্লাহর কাবাও নিরাপদ না, তোমরা এখানেও প্রতারণা করবা, মক্কার লোকদের খুব লাগলো। তখনই তারা একসাথ হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আপনজনের বাড়িতে বসলো। বসে তারা হিলফুল ফুজুল বানালো। বানানোর সময় তাদের সকলের কথা ছিল কমপক্ষে মক্কা এরিয়াতে কোনো প্রতারণা আমরা করতে দেব না, এখানে যেন মানুষ মাজলুম না হয়। জাহিলিয়াতের যুগের যত জাহালাত আছে সবগুলোর বিরুদ্ধে প্রিয় নবী কথা বলতে শুরু করলেন, মানুষকে বুঝাতে থাকলেন চুরি করো না, ডাকাতি করো না, চিন্তাই করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, তোমরা মানুষ খুন করো না, খুন দর্শন অপহরণ করো না, মাদক পান করো না। নবীজি মানুষকে বুঝালেন, সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন। নবীজির বয়স তখন 17, কিন্তু বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 থেকে 40 কত বছর গেল? 23 বছর। 23 বছর যাওয়ার পর 40 বছর বয়স্ক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছনে একটু ফিরে তাকালেন যে আমি তো হিলফুল ফুজুলের মাধ্যমে মক্কার এই সমাজটাকে সংস্কার করার জন্য চেষ্টা করছি, দেখি কতটুকু সংস্কার হলো। হিসাব মিলাই দেখি ওই পাড়ায় কয়জন চোর চুরি ছেড়েছে, এই পাড়ায় কয়জন ডাকাত ডাকাতি ছেড়েছে, আমার পরিচিত মানুষগুলো কারা কারা ভালো হয়েছে। আমার রাসূল পিছনে ফিরে হিসাব মিলিয়ে দেখেন যে মক্কার একটা মানুষও ভালো হয় নাই, জাহিলিয়াত দূর হয় নাই। তিনি ধ্যানে বসলেন, চিন্তায় পড়ে গেলেন, চেষ্টা তো করলাম, সফলতা কেন আসে না? অধিক পরিমাণে চিন্তার পরিবেশের জন্য তিনি নির্জন জায়গা গারে হেরা একবারে জাবাল নূর পাহাড়ের চূড়ায় উঠে ওখানে বসে বসে ধ্যান করছেন, কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। 23 বছরে কেন পারলাম না, হিসাব মিলানো দরকার। আমার রাসূল ধ্যানে বসলেন। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ সৃষ্টির আগ থেকে এই দেশ তৈরি হওয়ার আগ থেকে দেশে আলেমদের বক্তৃতা ছিল, মাহফিল ছিল। মাহফিলের ইতিহাস স্বাধীনতার পরে না, স্বাধীনতার আগেও ছিল। এদেশের পীর সাহেবরা মাহফিল করেছে। এ ফুরফুরা থেকে এসেছে, জৈনপুর থেকে বাংলাদেশে এসেছে, মিরসরায় পীর সাহেব আছে, সোনাকান্দায় আছে, সরসিনায় আছে। স্বাধীনতার আগেও দেশে মাহফিল ছিল, তাবলীগের দাওয়াত ছিল, পীর সাহেবদের বক্তৃতা ছিল, এগুলো সব ছিল। কিন্তু বলুন তো 54 বছর এবং তার আগে এই মাহফিলের কারণে, তাবলীগের দাওয়াতের কারণে, পীর সাহেবদের আলোচনার কারণে সুদ বন্ধ হয়েছে, ঘোষ বন্ধ হয়েছে, মাদক কমেছে, সিনেমা হল কমছে। সিনেমা কমছে না বাড়ছে? এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে মোবাইলগুলো সিনেমা হল হয়ে গেছে।
তো আমরাও তো তাবলীগের দাওয়াত দিচ্ছি, পীর সাহেবদের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসায় পড়াচ্ছি, মাহফিলে বক্তৃতা দিচ্ছি। 54 বছরে পরিবর্তন যেহেতু হয় নাই, আমাদেরও ধ্যানে বসা দরকার আছে না নাই? কেন পরিবর্তন হয় না, কারণটা কি? এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় ধ্যানে বসলেন, আল্লাহ তাআলা তখন জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। জিবরিল আমিন কুরআন মাজিদের সূরা ইকরার সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়া আমার রাসূলের কাছে আসলেন, বুকের সাথে 3 বার জড়ায়া ধরলেন। তারপর সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে কুরআন নাজিলের শুভ উদ্বোধন আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসে গেল। কিছুদিন পর্যন্ত ওহী বন্ধ। প্রথম 5 আয়াত আসার পর মাঝখান দিয়ে কিছুদিন ওহী আর আসে নাই। ওই সময় কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছেন 1 বছর, কেউ 2 বছর, কেউ কোন ঐতিহাসিক 2.5 বছরও বলেছেন। তবে এত লম্বা সময় নয়। ঐতিহাসিকদের বক্তৃতার ভিন্নতা আছে, বরং কিছুদিন, সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসও হতে পারে, কিছুদিন বন্ধ ছিল। এই কয়েকদিন পর্যন্ত নবীজির কাছে ওহী আসলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও গারে হেরায় আসছেন আর যাচ্ছেন, ধ্যান করছেন। একদিন তিনি গারে হেরা থেকে নামার পথে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছে। নবীজি জিবরিলের আওয়াজ শুনলেন কিন্তু দেখলেন না। ডানে বামে সামনে পিছে তাকালেন, আওয়াজ আসছে কানে, ইয়া মুহাম্মদ। নবীজি চারদিকে কাউকে না দেখে উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকানোর সাথে সাথে দেখেন পুরা আকাশ জুড়ে এক চেয়ার, এই চেয়ারের মাঝে একজন বসে আছে। এত বড় দেহ সম্পন্ন কোন ব্যক্তিকে নবীজি কোনোদিন আর দেখেন নাই। সাথে সাথে প্রিয় নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলেন জিবরিল আমিন ওই চেয়ার থেকে মানুষের সুরত ধরে তখন মাটির মাঝে নেমেছে। তারপর নবীজিকে আস্তে করে তুলে বসাইছে। আমার রাসূলের পিঠের মাঝে কিছু ধুলাবালি লেগেছিল, জিবরিল আমিন হাত দিয়ে সেগুলো মুছে পরিষ্কার করেছে। কিন্তু রাসূলের ভয় কমেনি। জিবরিল আমিন চলে গেলেন, নবীজি বাড়িতে গেলেন, মা খাদিজাকে ডাকলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি দাসিরুনি দাসিরুনি, আমার ভয় হচ্ছে, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোহবত দিলেন, তিনি চলে গেলেন। মা খাদিজা নবীজিকে কম্বল দিয়ে জড়ায়া ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর উঠে গেছে, তিনি কষ্ট পাচ্ছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের মুহূর্তে, কম্বল দিয়ে শুয়ে থাকার মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে নিয়ে দ্বিতীয় ওহী নাজিল করে আবার পাঠালেন। সূরা আল মুদ্দাসসিরের প্রথম কয়টি আয়াত এসে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, দ্বিতীয় ওহী, ও কম্বলওয়ালা, কম, দাঁড়িয়ে যাও। সমাজ পরিবর্তন করার জন্য 17 বছর 23 বছর চেষ্টা করছো, 17 বছর বয়স থেকে, আর সেই তুমি এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো। যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না। ঠিক বাংলাদেশকে আমরা যারা পরিবর্তন করতে চাই, শুয়ে থাকলে বসে থাকলে পরিবর্তন হবে না। কম, দাঁড়িয়ে যাও, আমাদেরকে মাথা তুলে দাঁড়িয়ে যেতে হবে। ও কম্বলওয়ালা, দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। এই যে দাঁড়ালেন, ইন্তেকাল পর্যন্ত আর তিনি বসেন নাই, আর তিনি কাজ থেকে বিরত থাকেন নাই, তিনি দাঁড়িয়ে গেলেন। কোরআন এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনকে হাতে নিয়ে এবার মানুষের বাড়ি বাড়ি গেলেন। আবার তিনি দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল আজকে 63।
17 থেকে 40 পর্যন্ত দাওয়াতের একটা অংশ, 40 থেকে 63 পর্যন্ত দাওয়াতের আরেকটা অংশ। একই ব্যক্তি, মূল দায়িত্বশীল একজন। মক্কার কিছু লোক আগেও উনার সাথে ছিল। কোরআন নাজিলের পর দাওয়াতি কাজে আবু বকর ওমরের মতো 1,14,000-এর বেশি সাহাবী সাথে ছিল। মূল দায়িত্বশীল আগেও মুহাম্মদ, পরেও মুহাম্মদ। তবে প্রথম 23 বছর ছিল একটু ভিন্ন পরিচয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর পরের 23 বছর নতুন পরিচয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তিনি কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন, মানুষের বাড়িতে আবার গেলেন, আবার দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে বয়স 63 বছর। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, পরবর্তী 23 বছরে পরিবর্তন হয়েছে কিনা? এমন পরিবর্তন, খায়রুল কুরুনি কারনি, নবীজি বলে আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। বুদ্ধিমান মানুষের বিবেকের কাছে প্রশ্ন, প্রথম 23 বছর যিনি মূল দায়িত্বশীল, পরের 23 বছর তিনিই মূল দায়িত্বশীল। প্রথম 23 বছরে পরিবর্তন হলো না, দ্বিতীয় 23 বছরে ফলে ফলে সুশোভিত হলো। পুরা পরিবর্তন 180 ডিগ্রি উল্টে গেল। জাহিলিয়াতের সমাজ খায়রুল কুরুন হয়ে গেল। কারণটা কি? ব্যক্তি তো একজন, উত্তর হচ্ছে একটা, প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর দাওয়াত দিয়েছে কোরআন দিয়া। এতেই প্রমাণিত হয় আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না, যাবে না, যাবে না। 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনের পর মাঝখান দিয়া চলে গেছে 18 মাস। যেই 18 মাসে আমাদের ডক্টর আফম খালেদ স্যার, উনিও ধর্মমন্ত্রী ছিলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 18 মাসেও কি কোরআন কায়েম হয়েছে? হয়নি। স্যার বলেছেন যে বাংলাদেশে কোনো সাতেমে রাসূল যদি পাওয়া যায়, সাতেমে রাসূল বোঝেন তো? এই কিছুক্ষণ আগে স্যার ওয়াজ করছে, আমি তো সারাটাই বসে শুনি। সাতেমে রাসূল মানে হচ্ছে যারা রাসূলের নিন্দা করে, রাসূলকে গালি দেয়। স্যার বললেন যে যদি বাংলাদেশের সীমানায় কোনো সাতেমে রাসূল পাওয়া যায়, বাংলাদেশের মুসলমান একসাথে গর্জে উঠবে। আপনারাও বলছেন জি। আচ্ছা, সাতেমে রাসূল পাওয়া গেলে একসাথে গর্জে উঠলো কি আমাদের হাতে কোনো আইন আছে? আমরা চাইলে তারে জেল দিতে পারবো? আমরা চাইলে ফাঁসি দিতে পারবো? তো স্যার তো ধর্মমন্ত্রী ছিলেন, তো স্যার তার বিরুদ্ধে আইন করেন নাই কেন? আচ্ছা, আজকে যে স্যার ওয়াজ করছেন, এখন কি তিনি ধর্মমন্ত্রী? এখন চাইলে কোনো আইন উনি করতে পারবেন? তাহলে গত 18 মাসে উনি কেন করেন নাই? উনার কি আন্তরিকতা ছিল না? উনার আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। আজকে তিনি আপনাদের সামনে কষ্টের কথাটা বললেন যে বাংলাদেশে মানুষ সাতেমে রাসূলের বিরুদ্ধে গর্জে উঠবে। আরে ভাই, গর্জে উঠে কোনো লাভ নাই, বরং বাংলাদেশে আমরা ব্লাসফেমি আইনের জন্য তো কত আগে বলে আসছি, নবীকে, কোরআনকে, ইসলামকে নিন্দা করলে তাকে ফাঁসির আইন করা দরকার, তাকে ফাঁসিতে ঝুলানো। তো স্যার আজকে আমাদের মতো পাবলিক হইয়া ওয়াজ করতেছে কেন? উনি তো মন্ত্রী ছিল। ব্যাপার হলো উনি একাকী আইন করতে পারে। উনি তো ডক্টর ইউনূসের অধীনে মন্ত্রী ছিল। তো ডক্টর ইউনূসের সাথে যে আরো মন্ত্রণালয় ছিল, ওই বেডি কয়টা যে ছিল সাথে, এগুলোর আগা মাথা আসেনি। বরং আপনাদের মনে আছে যখন এই দেশে ডক্টর ইউনূসের সরকার আসলো, আর আমরা যারা সংস্কারের পক্ষে আমরা দাবি জানাইলাম যে সংস্কার কমিশন বানাও, তখন সংস্কার কমিশন যে কয়টা বানাইছে, একটা ছিল আমাদের দেশের নারী সংস্কার কমিশন। ওরাই সবার আগে রিপোর্ট দিছে। রিপোর্টের মাঝে লেখছে ইসলামের কারণে নাকি এ দেশে নারীদের উন্নতি হয়। যাদের বিরুদ্ধে আবার প্রেস ক্লাবে আমাদেরকে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে, সেখানে আমিও বক্তৃতা দিয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে। যে ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, ইসলাম ওনারা বসিয়েছে, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, রাম বামেরা পালিয়ে গেছে, আমরা ইউনূস মিয়াকে এনে বসাইলাম। উনার কমিশন বলে কিনা ইসলামের কারণে নাকি নারীদের উন্নতি হয়। অথচ নারীদেরকে ইসলাম যে পরিমাণ অধিকার দিয়েছে, এমন অধিকার পৃথিবীর কোনো ধর্ম দেয় নাই।
এবার বলুন তো, আমাদের ডক্টর আপাম খালেদ স্যারের সাথে মন্ত্রণালয়ে যদি এমন লোক থাকে, উনি চাইলেও কি ইসলামের পক্ষে কোনো আইন করতে পারতেন? সুযোগ ছিল? ঠিক আজকেও একই অবস্থা। ইসলাম ৬৮ জন দিয়া বাংলাদেশ ইসলামী আইন প্রত্যাশা করা যাবে না, বরং ডক্টর ইউনূসের জায়গায়, অন্যান্য মন্ত্রীদের জায়গায় কোরআনওয়ালাদেরকে বসিয়ে দাও, তখন ইসলামের পক্ষে আইন পাস হয়ে যাবে। ১৫১ জন হ্যাঁ বললে আইন হয়, ১৫১ জন না বললেও কি হয়? আইন হয়। এই জন্য আপনারা দেখবেন যে আমাদের মাননীয় স্পিকার মাঝে মাঝে তিনি সংসদে বিভিন্ন জিনিস উত্থাপন করেন, তারপরে বলুন যারা পক্ষে আছেন হা বলুন, যারা বিপক্ষে আছেন না বলুন, তারপর উনি আওয়াজ দিয়ে বলে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শুনেছেন এরকম? এর মানে হ্যাঁ বললে আইন হয়ে যায়, না বললে আইন হয়ে যায়। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে এটা হয়, যেহেতু এরা গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের কিছু ভাইয়েরা বলে গণতন্ত্র হারাম, এসব চলবে না, এগুলো দরকার নাই। উনাদেরকে আমরা জিজ্ঞাসা করি তাহলে বাংলাদেশ ইসলাম কায়েমের ফন্তা কি, এটা কোন? কয় না, এটা কইতাম না, খেলাফত লাগবে, খেলাফত লাগবে। আমরা বলি আমরাও তো তাই বলি, আমরাও তো খেলাফত চাই, কিন্তু খেলাফতের পন্থা কি? আপনারা বলছেন ভোটটার দরকার নাই, এখন ভোট যদি না থাকে সিস্টেম কি বলুন? রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের বর্তমান পৃথিবীতেই 3টি সিস্টেম। একটা হচ্ছে যেটা গণতন্ত্র, ভোটাভুটির মাধ্যমে। আর একটা হলো বিপ্লব, যেটা হয়েছিল জুলাই বিপ্লব। আওয়ামী সরকারকে দেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছি। ওই জুলাই বিপ্লব ভোটাভুটির মাধ্যমে হয় নাই, এটা গণ বিপ্লব হয়েছে, জনতার ঢল নেমেছে, এটাও সিস্টেম। আরেকটা হচ্ছে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা পৌঁছেছিল সেই পারস্য রোম পর্যন্ত। যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র সম্প্রসারিত হয়। আপনারা কয়দিন আগে দেখেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং উনার স্ত্রীকে একসাথে আমেরিকা সৈন্য পাঠাইয়া হেলিকপ্টারে কইরা কোলে কইরা নিয়ে গেছে, এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে নেয়ার পর আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয় এখন থেকে আমি নিজে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং আমি সালাম। পৃথিবীর কেউ কিছু বলেনি, জাতিসংঘ চুপ, মানবাধিকার কমিশনগুলো চুপ। এইভাবে পৃথিবীতে রাষ্ট্র সম্প্রসারিত হয়, রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়, যুদ্ধের মাধ্যমে হয়, ভোটাভুটির মাধ্যমে হয়, বিপ্লবের মাধ্যমে হয়। এই 3টি পন্থা স্বীকৃত। এখন বাংলাদেশে কি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করব আমরা, এমন সুযোগ আছে কারোর সাথে? কার সাথে যুদ্ধ করবেন? আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জাতীয় পার্টি মুসলমান। বলতে পারি আমরা ভালো মুসলমান না, কিন্তু কাফের বলা যাবে? আপনারা কি আমার কথা বোঝেন? আরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা এই দেশ চালাচ্ছে 54 বছর ধরে, তারা ভালো মুসলিম না, কিন্তু কাফের। তো কাফের না হলে যুদ্ধ কার সাথে হবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সবচেয়ে বড় মুনাফিক। উনার সাহাবীদের ভিতরে ছিল, এইভাবে মিটিংয়ে এসে বসে থাকতে, মসজিদে দেরার বানিয়েছে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আলেম ওলামা যারা আছেন, যারা একটু বুঝেন জবাব দিয়েন, নবীজি কি মুনাফিকের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছেন? নেন নাই। তো যেখানে স্বীকৃত মুনাফিকের বিরুদ্ধে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র হাতে নেন নাই, কারণ মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিক, সে কাফের, সে খারাপ মানুষ, কিন্তু তার মাথায় টুপি আছে কিনা? মুখে দাঁড়িয়ে আছে? নবীজির সাথে মসজিদে আছে? এখন যুদ্ধ করলে তো কাফেররা বলবে দেখো মুহাম্মদ নিজের টুপিওয়ালারেও মারে, দাড়িওয়ালারেও। এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইদের সাথেও যুদ্ধ করেন নাই, মুনাফিকদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেন নাই। আর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিরুদ্ধে তলোয়ার হাতে কিভাবে নেবেন? কোন মাসলা নেবেন? তাহলে যুদ্ধ বাংলাদেশে হবে না। রাষ্ট্র পরিবর্তনের সিস্টেমে যুদ্ধটা ইসলাম সাপোর্ট করবে না, কারণ যেহেতু আমরা 92% মুসলিম। তো থাকলো দুইটা, একটা হলো গণতন্ত্র আর একটা বিপ্লব।
এখন যারা বলে গণতন্ত্র দরকার নাই, ভোট দরকার নাই, খেলাফত লাগবে, তো বিপ্লবের জন্য তোমরা কি কাজ করেছো? বিপ্লবের কাজ তো করো না, শুধু ফতুয়া দিলে বিপ্লব হয় বুঝি? তাহলে এখন শান্তিপূর্ণ প্রক্রিয়া হচ্ছে নির্বাচন, কিন্তু আমরা গণতান্ত্রিক এই নির্বাচনকে একমাত্র মাধ্যম বলি না, আমরা বিপ্লবের পক্ষের লোক। একটা পরিবেশ যখন আসবে, আস্তে আস্তে করে আমরা নির্বাচন করে করে আগাবো। যখন দেখবো জুলাই বিপ্লবের মতো পরিবেশ হয়েছে, এমন ডাক দেব, একদিন ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগ পর্যন্ত আমরা ধীরে ধীরে আগাতে চাই। প্রিয় ভাইয়ের, আল্লাহর শুকরিয়া যে বাংলাদেশে আমরা কোরআনের পক্ষে ৬৮ জন নেতাকে কথা বলার জন্য সংসদে পাঠিয়েছি। আমাদের এক এক নেতা যখন ইসলামের পক্ষে সংসদ ভবনে কথা বলা শুরু করে দেবে, তখন অন্যরা ধাক্কা খাবে। আমাদের হাসানাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের এমপি, 10 লাখ টাকা বাজেট হয়েছে রমজানের ঈদ উপলক্ষে, সে 1000 লোকের তালিকা দিয়েছে, 1000 করে টাকা দিয়েছি। খেজুর কি পেয়েছে বলেছে। এইভাবে আমাদের এমপিরাও যখন ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ শুরু করবে, বাকি যারা ভোটজুয়া এমপি তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের ইবাদত হচ্ছে রাজনীতি, এটা ইবাদতের অংশ। আমরা দুনিয়ার স্বার্থে কথা বলি না। তো বাংলার জমিনে আল্লাহর দ্বীন বিজয় করে নবীজির জীবনের উদ্দেশ্যের সাথে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা মিলাতে চাই। দ্বীন বিজয়ের জন্য যত কাজ করা দরকার, সকল কাজে অংশ নিতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তার জমিনে তার দ্বীন বিজয় করার জন্য যত রকমের কাজ দরকার, ভূমিকা রাখা দরকার, ত্যাগ দরকার, আল্লাহ তাআলা যেন সবটাই করার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মুহতারাম কামরুল ইসলাম সৈয়দ আনসারী ভাই এসেছেন। আমরা ঢাকা থেকে একসাথে একই বিমানে এসেছি। আশা করছি আমরা আবার একসাথে ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি কথা বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের বক্তাদের কথা শুনবেন। মুহতারাম আলী হাসান ওসামা ভাই, উনিও ঢাকা থেকে, আমরা একই বিমানে আমরা একসাথে এসেছি, তিনিও এসে গেছেন। আপনারা ইনশাআল্লাহ তৃপ্তির সাথে আলোচনা শুনতে পারবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো উলামায়ে কেরাম বলছেন এবং বলবেন, তার মাঝ থেকে হক কথাগুলো, ভালো কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।